মিখাইল তালের এখানে হোয়াইট ছিল, সেখানে মিখাইল তাল E4 সুরাত করেছিল। তারপর ওর অপোনেন্ট দিয়েছে C5, সিসিলিয়ান ডিফেন্স, নাইট F3, D6, D4, ওপেন সিসিলিয়ান, এটা আমরা সবাই জানি, C takes D4, নাইট takes D4, নাইট F6, নাইট C3 আর A6। এটা হচ্ছে সিসিলিয়ান ডিফেন্সের ফেমাস নাইসড্রপ ভেরিয়েশন। এখন এটা প্রায় সবাই খেলে, যারা স্ট্যান্ডার্ড লেভেল এবং যারা গ্র্যান্ড মাস্টারও এখানে খেলে। এটা মেন মুভ হচ্ছে বিশপ টু G5, দেন E6, দেন F4, বিশপ E7, কুইন F3। এখানে অনেকজন মুভ খেলেছে, এখানে নাইট BD7 খেলে, কুইন C7 খেলে। মিখাইল তালের অপোনেন্ট আলেকজান্ডার কোভলেন্স খেলেছিলেন কুইন C7। মিখাইল তাল এখানে খেলেছিলেন লং ক্যাসল, নাইট BD7, নাইট BD7। এখানে প্ল্যানটা হচ্ছে নাইট BD7, তারপর B5, বিশপ B7 এবং রুক C8 করে এই C5 এর উপর ক্রমাগত ব্ল্যাক প্রেসার দিয়ে থাকে এবং হোয়াইট সে প্রেসারটা কাটে দেয়। এই বিশপ E3 এরকম করে ডিফেন্স করে। সো নাইট BD7, বিশপ B2, H6, বিশপ H4, B5। আমি যেরকম বললাম সেরকম প্ল্যান করছে ব্ল্যাক। E5, সো E5 দেওয়ার আগে আমি এটা বলে দিই, B5 দিয়ে কি হলো, এই যে কুইনের যে লাইনটা সেটা ব্ল্যাক খুলে দিল, তৎক্ষণাৎ হোয়াইটও E5 করে এই লাইনটাকে পাওয়ার চেষ্টা করে। কিন্তু ব্ল্যাক তো এখানে বিশপ B7 দিয়ে কুইনটাও অ্যাটাক করতে পারে এবং লাইনটাকে ইয়ে করতে পারে। ব্ল্যাক সেটাই করলো, বিশপ B7। এবার এখানে আপনি ভিডিও পজ করে ভাবুন যে মিখাইল তাল কি মুভ দিয়েছিল। রেডি বন্ধুরা? সো এইখানে মিখাইল তালের ফার্স্ট কুইন স্যাক্রিফাইস, E capture on F6, what a queen sacrifice. অপোনেন্ট খেলো বিশপ ক্যাপচার F3, বিশপ ক্যাপচার F3। এখানে ব্ল্যাকের ভালো ছিল যে ও বিশপ ক্যাপচার F6, বিশপ ক্যাপচার F6, নাইট ক্যাপচার F6 এবং রুকটাকেও দিয়ে দিত। তাহলে এখানেও রুকটাকে দিয়ে দিত, তাহলে এখানে খেলা চলতো এবং এটা সমান পজিশন, এটা ইকুয়াল পজিশন, এটাও খেলা চলতো। কিন্তু মিখাইল তালের অপোনেন্ট লালচি ছিল, সেন D5 দিয়ে রুকটাকে সেভ করলো। এখানে মিখাইল তালের অপোনেন্ট ভাবছে যে কুইনের বদলে এই একটা বিশপ আর একটা নাইট, মানে দুটো মাইনর পিস দিয়েছি, এটাই যথেষ্ট। কিন্তু মিখাইল তালের মাথায় অন্য প্ল্যান চলছিল। এখানে মিখাইল তাল বিশপটাকে না নিয়ে উল্টো নাইটটাকে স্যাক্রিফাইস করে দিল। নাইট ক্যাপচার অন E6, F ক্যাপচার অন E6, বিশপ টু H5 চেক। এখানে ব্ল্যাক একটা আইডিয়া খেলে যে G6 করে কিং F8 এবং কিং G7 দিয়ে এটা এসকেপ করবো কিংটা। ব্ল্যাক তাই করলো G6, বিশপ ক্যাপচার G6, কিং F8, F ক্যাপচার অন E7 চেক, কিং G7। এবং মিখাইল তাল এখানে খেললো বিশপ G3। মনে হচ্ছে এটা বিশপটাও স্যাক্রিফাইস করেছে, কিন্তু বিশপটা এখানে নেওয়া যায় না, বিকজ যদি বিশপ নেওয়া হয় তাহলে এখানে F5 চেক হয়ে যাবে। তাহলে এখানে যে কুইনটা আমার কুইনটা ব্ল্যাকের আছে সেটা চলে যাবে, সেখানে এটা নেওয়া যায় না। সেখানে ব্ল্যাক খেলো নাইট F6, নাইট F6, রুক H1। মিখাইল তাল যে লাস্ট পিস সেটা মিখাইল তাল গেমে নিয়ে এলো B4। এখানেও আপনারা ভিডিও পজ করে ভাবুন যে মিখাইল তাল এখানে কি চাল খেলতে পারে এখানে। ওকে, রেডি বন্ধুরা? এইখানে মিখাইল তাল আবারও আর একটা নাইটের স্যাক্রিফাইস করে গেমটা আরো রোমাঞ্চক করে দিল। সেটা হচ্ছে নাইট রুক ক্যাপচার অন E6, নাইট স্যাক্রিফাইস, বি ক্যাপচার অন C3, দেন F5। বিশপটাকে সাপোর্ট দিল, কুইনটা অ্যাটাক ছিল, সেখানে কুইন B7 গেল। এখন B2 তে চেক মেরেছে, B3, দেন কুইন D7। এখানে ব্ল্যাকের একটা প্ল্যান আছে যে ব্ল্যাক কুইন ক্যাপচার E6, F ক্যাপচার E6 করে কিং ক্যাপচার অন G6 করে, তাহলে কুইনের বদলে দুটো মাইনর পিস পেয়ে যাবে। আর তাহলে আমার একটা রুক, বিশপ আর একটা নাইট এবং দুটো রুক, মানে একটা রুক আপ হয়ে যাবে ব্ল্যাক, এটা হয়েছিল। কিন্তু মিখাইল তাল কোনো পরোয়া না করে বিশপ E5 করে দিল। ব্ল্যাক ওর প্ল্যানই খেললো কুইন ক্যাপচার E6, F ক্যাপচার E6, কিং ক্যাপচার G6। তাহলে এখানে মনে হচ্ছে তাহলে তো ব্ল্যাকের একটা রুক আপ, তাহলে মিখাইল তাল এখানে হেরে গেল না। যখনই মিখাইল তালের মুভ আসলো রুক F1, তখনই বোঝা যাচ্ছে যে এই মানে একটা এক্সচেঞ্জ ডাউন হয়েছে, বিকজ এখানে নাইটের ওপর
দুটো অ্যাটাক এবং নাইটটাকে সেভ করার মতো আর অন্য কোনো রাস্তা নেই। সুতরাং নাইটটাকে তো সেভ করতে হচ্ছে, নাইটটা h7 গেল এবং বিশপ ক্যাপচার f8, রুক ক্যাপচার f8। এখানেও একটা জিনিস একটা ভাবার আছে যে এখানে ব্ল্যাক এটাও তো করতে পারে যে রুক e8 দিয়ে এখানে পয়েন্টটাকে ক্যাপচার করতে পারে, অথবা নাইট g5 এবং নাইট e6 দিয়ে পয়েন্টটাকে ক্যাপচার করে তো করে নিলে ব্ল্যাক উইন হয়ে যাবে, কারণ ব্ল্যাকের একটা পিস আপ। তাহলে এখানে কি হোয়াইটের মুভ দেওয়া আছে যে হোয়াইট এখানে উইন হয়ে যাবে? ভিডিও পজ করে আপনার ভাবুন। ওকে রেডি বন্ধুরা? মিখাইল তাহলে এখানে খেলেছে রুক টু f8। ওয়াও! তাহলে এখানে মিখাইল তাহলে পয়েন্ট যদি নাইট ক্যাপচার f8 হয় তাহলে e8 ইকুয়ালস টু কুইন প্লাস চেক। সুতরাং এটা একদমই দেওয়া যায় না। তাহলে রুক f8 যখন দিয়েছি তাহলে তো রুক ক্যাপচার f8 তো করা যায়। তাহলে গেমে সেটাই হয়েছে, রুক ক্যাপচার f8, e ক্যাপচার f8 ইকুয়ালস টু কুইন, নাইট ক্যাপচার f8, e7। তাহলে এইখানে e7 দিলে নাইটের উপর অ্যাটাক এবং নাইটটা সলবেও না, বিকজ নাইট সললে কুইন পড়ে যাবে। তো কিং f7 ছাড়া এখানে কোনো মুভ নেই, সেখানে কিং f7, e ক্যাপচার f8 ইন্টু কুইন, কিং ক্যাপচার f8। এবং এখানে দেখুন যে 1 2 3 4 মিখাইল তাহলে অপোনেন্ট 4টা পণ আছে, 1 2 3 4 5। মিখাইল তাহলে 5টা পণ আছে এবং মিখাইল তাহলে কিং d1, কিং e2, কিং d3 এবং এই পণটাও ক্যাপচার করবে, এই পণটাও ক্যাপচার করবে। তাহলে অপোনেন্টের মাত্র দুটো পণ আছে আর এই পণ যা ফার্স্ট আর এই কুইন হয়ে যাবে। সে নিয়ে মিখাইল তাহলে এখানে অপোনেন্ট রিজাইন করে দিল। সো হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও। এটা আজকে একটা স্যাক্রিফাইসিং ভিডিও ছিল। সো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো বাই বাই বন্ধুরা।